তো হ্যালো আমার কলিজার ভাই বাজাররা সবাই কেমন আছো? তো আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো নতুন একটা রোস্টিং ভিডিও নিয়ে হাজির হইলাম। তো আজকে বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা শুরু করা যাক। চলো লেটস গো। আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা চামড়া আর পোশাকের সম্মান করতে পারি, আমাদের এখনো ওই ক্ষমতাটা এখনো হয় নাই যে আমরা একটা কালো মানুষকে সম্মান করব। তো একটাই কথা বলি বস, নিয়মটা চেঞ্জ করো, কারণ সবাই মানুষ। বড় ভাই, আমি নিয়ম চেঞ্জ করে ফেলছি। তার জন্য এই যে এই গাবি নিয়ে ভিডিও বানাই। ভালোবাসা পুরায় না, প্রেম কভু হারায় না, অনুভবে থাকে যার যা। কি বড় ভাই, নিয়ম চেঞ্জ হয়েছে না? না হইলে বলেন, পরবর্তী ভিডিও জামা কাপড় খুললা করমু। যত আপনি আমার বড় ভাই, আপনি বলছেন, আর আপনার কথা তো রাখতেই হবে, তাই না বড় ভাই? যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? না বড় ভাই, মানতে হবে। যখন ওমরের জন্ম হয়েছে না, তখন থেকে আপনি টিকটক শুরু করছেন। আর আজকে তার জন্যই তো আপনার টিকটক আইডিতে 8 মিলিয়ন ফলোয়ার, আর ওমরের আইডিতে 10 মিলিয়ন ফলোয়ার। না বস, মানতে হবে, আপনি গুরু আমি শিষ্য। তাহলে একটা স্লোগান হয়ে যাক, জয় অপু ভাইয়ের জয়। অপু ভাই যেখানে, আমরা আছি সেখানে। অপু ভাইয়ের চামড়া তুলে নিব আমরা। সরি অপু ভাই, ভুল কইছি। ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। বড় ভাই, ইতিহাস গাইডা দেখলাম। আপনি যে রাস্তা আটকাইয়া টিকটক করতে যাইয়া পাবলিকেতে মার খাইয়া জেলে গেছিলেন, ওই ইতিহাস এতক্ষণ দেখলাম। আর আরো তো অনেক ইতিহাস আছে, ওই দিন নাই বললাম, কারণ আপনার তো একটা মান সম্মান আছে। ও সরি, টিকটকের প্রতিবন্ধী আবার মান সম্মান না? টিকটকের প্রতিবন্ধীর মান সম্মান আছে, কিন্তু তোর মতো মালাচুদের মান সম্মান নাই। আল্লাহ হিফজাহুল্লাহ খানজি মাজি। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? বড় ভাই, আমি আমার আব্বারে চিনছি, কিন্তু প্রশ্ন হইল, আপনি কি আপনার আব্বারে চিনছেন? আমার তো মনে হয় না আপনি আপনার আব্বারে চিনেন নাই। কারণ যদি আপনি আপনার আব্বারে চিনতেন, তাহলে এমন কুত্তার মতো এমন ফাল পারতেন না। আসলেও দুষ্টা কেউ ছিল না, দুষ্টা ছিল ওই দিনটা বৃষ্টিতে একটা ফার্মেসিটা বন্ধ ছিল, তাই আপনার আব্বা কন্ডম ব্যবহার না করে যাই কাম চালাই দিছে। তার জন্য আপনার জন্ম হয়েছেন। যাই হোক, চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। ও আচ্ছা বড় ভাই, আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনার আব্বাকেরা। আপনি 2025 সালে আপনার আব্বাকে দেখাবেন, তাই না? দেখে তো একটু আপনার আব্বারে। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। ও আচ্ছা বড় ভাই, বুঝতে পারলাম আপনার আব্বাকেরা ওমন ফায়ার, তাই না? আপনি যে ভিডিওর মধ্যে বলতেন 2025 সালে আব্বাকে দেখবা নতুন রূপে, ও তাহলে এটাই বলতে চাইছিলেন যে আপনার আব্বা ওমন ফায়ার, আর আপনি আপনার আব্বার চুল ফালাই দিতেছেন। সাউন্ডটা একটু বেশি, তাই না? বড় ভাই, সাউন্ডটা একটু বেশি, কারণ ভাড়া করা গাড়ি না, সাউন্ড তো বেশি থাকবই। কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো, নাকি ঘুম হারাম হয়ে যাবে। তুই কেমনে ঘুমটা আসবো? তোর মতো ফকিন্নির বাচ্চায়, নাফিদের বাচ্চায়, টুকাইয়ের বাচ্চায় যদি 3 লাখ দিয়ে গাড়ি কিনা পায়, তাহলে ঘুমটা কেমনে আসবো? আমরা এত টাকা কামাই করে একটা গাড়ি কিনা হয় না, আর তোর মতো ফকিন্নি চুদা এই সেলুনের ব্যবসা করিয়া 3 লাখ দিয়ে গাড়ি কিনা হয়েছে, তাহলে আমাদের ঘুমটা কেমনে আসবো তুই ক? আচ্ছা ভাই, তুই একটা সত্য কথা ক, এটা কি গাড়ি তোর টেয়ে কিনছ নাকি তোর ওই গাভীর দুধ বিচ্ছা কিনছ? তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করে দিবেন। আর গাইস, কমেন্টে বলবেন এমন ভিডিও কেন চান নাকি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলে রাখি, তো নেক্সট ভিডিও কার নিয়ে চান তো অবশ্যই কমেন্টে বলেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো গাইস, যদি ভিডিও বানাই, যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।